হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে, বললেন রিজভী। জানা যাচ্ছে কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেরে জাতিকে সংকটে ফেলা যাবে না, বললেন সার্জিস এবং সালাউদ্দিন আহমেদ। জানা যাচ্ছে কাতারে ইসরায়েলি হামলায় এবার তারেক রহমানের উদ্বেগ। বিস্তারিত আলোচনা করব। শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার সব অ্যান্টনি সই। বিস্তারিত আলোচনা করব। ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা, বললেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, বলেন খুলনা ইসলামী আন্দোলন। আলোচনা করব জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির। বিস্তারিত আলোচনা করব। পিআর নিয়ে গণভোট হোক, বিপক্ষের রায় এলে আমরাও আর দাবি করব না, বলেন ইসলামী আন্দোলন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজাকাররা আবার মাথা জড়া দিয়ে উঠেছে, বললেন সেলিমার রহমান। শর্ত পূরণ করছে এনসিপি, বললেন এসি। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ দুটি দল শর্ত পূরণ করেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে, 12টি দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই করা হবে, আর 60টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে, এর মধ্যে 22টি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্ত করা হয়। আমাদের যাচাই বাছাইয়ের দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে, তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে। ইসি সচিব জানান, 3টি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জাসদ। শাহ জানান সিরাজ, এছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির বিষয়ে আদালতে রায় চলছে, তারা নিবন্ধন পাবে। তিনি বলেন, 9টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। সেগুলো হলো আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি অর্থাৎ বিজেপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল অর্থাৎ মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি। এদিকে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের 43 নেতাকর্মীর পদত্যাগ। পটুয়াখালীতে 10 মিনা উপজেলায় ছাত্র অধিকার পরিষদের 43 নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাত 8টার দিকে উপজেলা গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। একই সঙ্গে তারা জেলা কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেন, পকেট কমিটি গঠন ও অযোগ্য ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ তুলেছেন। এর আগে গত 16 সেপ্টেম্বর জেলা ছাত্র পরিষদ 10 মিনা উপজেলা কমিটির অনুমোদন দেয়। 51 সদস্যের ওই কমিটিতে সভাপতি হন মাহসুদুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং আরও অনেকে। নেতাকর্মীরা জানান, নতুন কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব ও ক্ষোভ দেখা দেয়। এদিকে এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জিটিওর মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, শেখ হাসিনাকে ভারতে আশ্রয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন সহ সারা বিষয়ে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। নির্বাচন আয়োজনে কেন 1.5 বছর সময় লাগছে তার ব্যাখ্যা এই সাক্ষাৎকারে দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারের এই অংশ প্রথম আলোর পাঠকদের প্রশ্ন এবং প্রশ্নোত্তর আকারে হুবহু তুলে ধরা হলো। মেহেদী হাসান, আপনার পরবর্তী এবং অন্তর্বর্তী সরকার এখন 1 বছর ধরে ক্ষমতায় আছে। আপনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আরও পরে হওয়ার কথা ছিল।
কিন্তু আপনি এটিকে 2026 সালে ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন। এদিকে মেহেদী হাসান বলেন, কিন্তু আপনি এই সাক্ষাৎকারের শুরুতে যেমন বলেছেন, বাংলাদেশে অনেক মানুষ এখনই পদক্ষেপ চান, আগামীকাল নয়, 6 মাস পরেও নয়। সমালোচকরা বলছেন এটি অনেক দেরি, নির্বাচনের জন্য আরও 6 মাস অপেক্ষা করাটা অনেক দীর্ঘ সময়। মানুষ অস্থির হয়ে পড়েছেন। আমরা কেন আগে নির্বাচন করতে পারছি না? নেপালে, যেখানে এই বছরের কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানকার অন্তর্বর্তী সরকার মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের একটি নির্বাচনের জন্য কেন 18 মাস লাগছে বা লাগবে? অধ্যাপক ইউনূস বলেন, অবশ্যই আপনি বললেন মানুষ বলছে অনেক সময় লাগছে। এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে। আপনি থাকুন, নির্বাচন কেন? কার নির্বাচন দরকার? প্রশ্ন তোলেন অধ্যাপক ইউনূস। মেহেদী হাসান বলেন যে ঠিক আছে, কিন্তু তারা সেই লোক যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা বলছেন আমরা কেন আরো দ্রুত নির্বাচন করতে পারিনি, দেরি হচ্ছে কেন? অধ্যাপক ইউনূস তখন বলেন, তারা যখন এ কথা বলে তখন এটা গণতন্ত্রের বিষয় না, তারা কথা বলে সুশাসন নিয়ে। আমরা একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দেখতে চাই। তাই আপনি থাকুন, কারণ আমরা নির্বাচনের পর আবার বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না। আমি যা বলতে চাই তা হলো, আপনি একটি বক্তব্য তুলে ধরেছেন, অন্য বক্তব্যও আছে। কোন বক্তব্যটি বেশি শক্তিশালী? এদিকে ভারতে পলাতক সাবেক এমপির বাড়িতে আগুন। লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। আজ বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনি এলাকার এক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনি এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী বাড়িতে যায়। পরে তারা বাড়িটির নিচের তলায় আবার আগুন দেয়। জানা যায় 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 5 তলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পোড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুরউদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি। ঘটনাস্থলে উপস্থিত যুবক মেহেদী হাসান বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছেন সেসব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ যেন না দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফা বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত 4 আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি। এদিকে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতিসংঘে প্রতারণা, বলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা জাতিসংঘে প্রতারণা করছে। বুধবার বিকেলে পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায় তা জাতি কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসাবেও নিষিদ্ধ হবে। এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা, সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায় তাকে আমরা সেই চোখে দেখি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, শাপলা প্রত্যেক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই, তারপরও